অনেক অনেক বছর আগে যখন পৃথিবীতে নবী রাসূলদের যুগ চলছিল, তখন মরুভূমির মাঝখানে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামের মানুষ ছিল খুব সাধারণ। কেউ পশুপালন করত, কেউ খেজুর গাছের বাগানে কাজ করত, আবার কেউ দূরের শহরে গিয়ে ব্যবসা করত। কিন্তু সেই গ্রামের এক কোণে ছিল একটি ভাঙা কুঁড়ে ঘর। সেখানে বাস করত এক গরিব মা আর তার ছোট ছেলে ইয়াহিয়া। ইয়াহিয়ার বাবা অনেক আগেই মারা গিয়েছিল। তখন সে খুব ছোট ছিল। বাবার মৃত্যুর পর থেকেই তাদের সংসারে নেমে আসে কঠিন দারিদ্র্য। কখনো দুবেলা খাবার জোটে, আবার কখনো সারাদিন না খেয়েই থাকতে হয়। কিন্তু ইয়াহিয়ার মা ছিলেন অত্যন্ত ঈমানদার একজন নারী। তিনি সব সময় ছেলেকে বলতেন, বাবা, মনে রেখো, মানুষের কাছে না চাইলে চলবে, কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি কখনো ফিরিয়ে দেন না। ইয়াহিয়া ছোট হলেও খুব ভদ্র আর আল্লাভীরু ছিল। প্রতিদিন ভোরে সে মায়ের সঙ্গে উঠে নামাজ পড়ত, তারপর মরুভূমির দিকে চলে যেত কিছু শুকনো কাঠ সংগ্রহ করতে। সেই কাঠ বাজারে বিক্রি করে সামান্য কিছু খাবার কিনে আনত। এভাবেই তাদের জীবন চলছিল। গ্রামের লোকেরা অনেক সময় তাকে দেখে হাসত। কেউ কেউ বলতো, এই ছেলে সারাদিন কাঠ কুড়ায়, এতে কি আর জীবন চলে? আবার কেউ বলতো, গরিবের ছেলের কপালে তো কষ্টই লেখা। কিন্তু ইয়াহিয়া এসব কথায় কখনো মন খারাপ করত না। সে মনে মনে বলতো, আল্লাহ সব দেখছেন, তিনি নিশ্চয়ই একদিন আমার কষ্ট দূর করবেন। একদিন দুপুরের সময় ইয়াহিয়া মরুভূমিতে কাঠ কুড়াচ্ছিল। তখন হঠাৎ সে দূরে দেখতে পেল এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে হাঁটছেন। বৃদ্ধের পোশাক ছিল খুব সাধারণ, কিন্তু তার মুখমণ্ডলে ছিল অদ্ভুত এক নূর। মনে হচ্ছিল তিনি অনেক ক্লান্ত। ইয়াহিয়া দ্রুত দৌড়ে তার কাছে গেল। সে বিনয়ের সাথে বলল, চাচা, আপনি কি খুব ক্লান্ত? একটু পানি খাবেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, হ্যাঁ বাছা, আমি অনেক দূর থেকে এসেছি, একটু পানি পেলে ভালো হয়। ইয়াহিয়া তার ছোট পানির মশক খুলে বৃদ্ধকে দিল। সেটাই ছিল তার দিনের জন্যে রাখা শেষ পানি। তবুও সে বিন্দুমাত্র দ্বিধা করল না। বৃদ্ধ ধীরে ধীরে পানি পান করলেন। তারপর ইয়াহিয়ার দিকে তাকিয়ে বললেন, বাছা, তোমার নাম কি? ইয়াহিয়া বলল, আমার নাম ইয়াহিয়া। বৃদ্ধ আবার জিজ্ঞেস করলেন, তুমি এত ছোট হয়ে এই মরুভূমিতে কি করছো? ইয়াহিয়া লজ্জা পেয়ে বলল, আমি কাঠ কুড়াই চাচা, এগুলো বাজারে বিক্রি করে আমি আর আমার মা খাবার কিনি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তোমার তো খুব কষ্ট হয়। ইয়াহিয়া মাথা নিচু করে বলল, হয় চাচা, কিন্তু আমার মা বলেন আল্লাহ ধৈর্যশীলদের খুব ভালোবাসেন। বৃদ্ধের চোখে তখন অদ্ভুত এক মমতা দেখা গেল। তিনি বললেন, বাছা, যদি একদিন তোমার সামনে অনেক ধন সম্পদ আসে, তখন কি তুমি আল্লাহকে ভুলে যাবে? ইয়াহিয়া দৃঢ় কণ্ঠে বলল, না চাচা, কখনো না। আমি গরিব হলেও আল্লাহকে ভুলিনি, ধনী হলেও ভুলব না। বৃদ্ধ তখন একটু হেসে বললেন, ভালো কথা বলেছ। এরপর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। যাওয়ার আগেই তিনি ইয়াহিয়ার মাথায় হাত রেখে বললেন, বাছা, মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দার ঈমান পরীক্ষা না করে তাকে বড় নিয়ামত দেন না। এই কথা বলে বৃদ্ধ চলে গেলেন। ইয়াহিয়া অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল এই বৃদ্ধ সাধারণ কেউ নন, তার কথাগুলো যেন হৃদয়ের ভেতর গভীরভাবে গেঁথে গেল। সেদিন সন্ধ্যায় ইয়াহিয়া বাড়ি ফিরে মাকে সব ঘটনা বলল। মা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বাবা, আল্লাহ হয়তো তোমাকে কোনো বড় পরীক্ষার জন্যে প্রস্তুত করছেন। ইয়াহিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, পরীক্ষা? মা ধীরে ধীরে বললেন, হ্যাঁ বাবা, আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো কখনো এমনভাবে পরীক্ষা করেন যাতে বোঝা যায় তাদের ঈমান কতটা দৃঢ়। সেই রাতটাই ইয়াহিয়া অনেকক্ষণ জেগেছিল। আকাশের দিকে তাকিয়ে সে ভাবছিল, আল্লাহ কি সত্যিই তাকে কোনো বড় পরীক্ষার জন্য প্রস্তুত করছেন? কিন্তু সে তখনও জানত না, খুব শিগগিরই তার জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা তার ঈমান, ধৈর্য আর সততার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। আর সেই পরীক্ষার শুরু হবে ঠিক পরের
পরের দিন খুব ভোরে ইয়াহিয়ার ঘুম ভাঙল আজানের সুরে। চারদিকে তখনও অন্ধকার, মরুভূমির ঠান্ডা বাতাস কুড়েঘরের ফাঁক দিয়ে ভেতরে ঢুকছিল। ইয়াহিয়া ধীরে ধীরে উঠে বসল। তার মা ইতিমধ্যেই জেগে গিয়েছিলেন। তিনি মাটির কলস থেকে পানি নিয়ে অজু করছিলেন। ইয়াহিয়া উঠে মায়ের পাশে বসে অজু করল। তারপর মা ছেলে দুজন একসাথে ফজরের নামাজ আদায় করল। নামাজ শেষে তার মা দুহাত তুলে অনেকক্ষণ দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাদের দারিদ্র্য দেখছ, কিন্তু আমরা তোমার ওপর ভরসা হারাইনি। তুমি আমাদের ঈমানকে মজবুত রাখো। ইয়াহিয়া মায়ের পাশে বসে নীরবে দোয়া শুনছিল। তার হৃদয়ে তখন এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল। নামাজের পর সে তার পুরনো ঝুড়িটা হাতে নিল। প্রতিদিনের মতো আজও সে মরুভূমিতে কাঠ কুড়াতে যাবে। বের হওয়ার আগে মা তাকে বললেন, বাবা, মনে রেখো, মানুষ গরিব হতে পারে, কিন্তু ঈমান গরিব হওয়া উচিত না। ইয়াহিয়া মায়ের কথা শুনে মৃদু হেসে বলল, আম্মা, আপনি দোয়া করবেন আমি যেন সব সময় আল্লাহকে মনে রাখি। এই বলে সে বাড়ি থেকে বের হয়ে গেল। সূর্য তখন ধীরে ধীরে উঠছিল। মরুভূমির বালু লালচে রঙে ঝলমল করছিল। ইয়াহিয়া হাঁটতে হাঁটতে সেই জায়গায় গেল যেখানে সাধারণত সে শুকনো ডালপালা পায়। সে ঝুঁকে ঝুঁকে কাঠ কুড়াতে লাগল। কিছুক্ষণ পর তার ঝুড়ি অর্ধেক ভরে গেল, কিন্তু হঠাৎ তার চোখে পড়ল বালুর মধ্যে কিছু একটা চকচক করছে। সে একটু অবাক হয়ে কাছে গেল। বালু সরিয়ে দেখল সেখানে একটি ছোট চামড়ার থলি পড়ে আছে। থলিটা বেশ ভারী মনে হচ্ছিল। ইয়াহিয়া ধীরে ধীরে সেটি খুলে দেখল, আর দেখেই সে হতবাক হয়ে গেল। ভেতরে অনেকগুলো স্বর্ণমুদ্রা ঝকঝক করছে। সূর্যের আলো পড়তেই মুদ্রাগুলো যেন আগুনের মতো ঝিলমিল করছিল। ইয়াহিয়ার হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল। সে জীবনে কখনো এত স্বর্ণ একসাথে দেখেনি। তার মাথায় হঠাৎ অনেক চিন্তা এসে ভিড় করল। সে ভাবল, এই স্বর্ণ দিয়ে তো আমি আর আমার মা অনেক দিন ভালোভাবে থাকতে পারবো। আমরা নতুন ঘর বানাতে পারবো, আর কষ্ট করে কাঠ কুড়াতে হবে না। কিন্তু সঙ্গে সঙ্গেই তার মায়ের কথা মনে পড়ল। মানুষ গরিব হতে পারে, কিন্তু ঈমান গরিব হওয়া উচিত না। ইয়াহিয়া থলিটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, এটা কি আমার জন্য পাঠানো নিয়ামত, নাকি এটা আমার জন্য পরীক্ষা? তার মনে পড়ল আগের দিনের সেই বৃদ্ধের কথা। আল্লাহ তার বান্দার ঈমান পরীক্ষা না করে বড় নিয়ামত দেন না। কথাটা তার কানে যেন আবার বাজতে লাগল। ইয়াহিয়া গভীরভাবে চিন্তা করল। সে বুঝতে পারল এই স্বর্ণ তার নয়, নিশ্চয়ই কোনো পথিকের থলি পড়ে গেছে। যদি সে এটা নিয়ে নেয়, তাহলে হয়তো কেউ তার কষ্টার্জিত সম্পদ হারিয়ে দুঃখে কাঁদবে। এই ভাবনা তার হৃদয়কে কাঁপিয়ে দিল। সে দৃঢ়ভাবে থলিটা বন্ধ করে বলল, না, এটা আমার নয়, আমি এটা ফিরিয়ে দেব। তারপর সে ঝুড়ি হাতে নিয়ে গ্রামের বাজারের দিকে রওনা দিল। বাজারে সব সময় অনেক পথিক আসে, হয়তো যার থলি হারিয়েছে সে সেখানে খুঁজতে আসবে। বাজারে পৌঁছে ইয়াহিয়া একটা খেজুর গাছের নিচে বসে রইল। তার ঝুড়িতে কিছু কাঠ আর হাতে শক্ত করে ধরা সেই স্বর্ণ মুদ্রার থলি। অনেক লোক বাজারে আসা যাওয়া করছিল। কেউ খেজুর কিনছিল, কেউ কাপড় বিক্রি করছিল, কেউ দূরের শহর থেকে উট নিয়ে এসেছিল। ইয়াহিয়া সবার দিকে তাকিয়ে ভাবছিল, এই লোকগুলোর মধ্যে কার থলি হারিয়েছে। কিছুক্ষণ পর সে দেখতে পেল এক ধনী ব্যবসায়ী খুব উদ্বিগ্ন মুখে এদিক ওদিক তাকাচ্ছে। তিনি বারবার নিজের পোশাকের পকেট খুঁজছেন আর লোকদের জিজ্ঞেস করছেন, কেউ কি একটি চামড়ার থলি দেখেছ? লোকেরা মাথা নেড়ে বলছিল, না, আমরা দেখিনি। ব্যবসায়ীর মুখে তখন হতাশার ছাপ স্পষ্ট। ইয়াহিয়ার বুকের ভেতর ধক করে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর ব্যবসায়ীর কাছে গিয়ে বলল, চাচা, আপনার থলিটা কি এমন ছিল? এই বলে সে তার হাতে থাকা থলিটা দেখালো। ব্যবসায়ী থলিটা দেখে বিস্ময়ে চোখ বড় করে ফেললেন। তিনি দ্রুত থলিটা নিয়ে খুলে দেখলেন। ভেতরে সব স্বর্ণমুদ্রা ঠিকঠাক আছে। আনন্দে তার চোখ ভিজে উঠল। তিনি বললেন, বাবা, তুমি এটা কোথায় পেলে? ইয়াহিয়া শান্তভাবে সব ঘটনা বলল। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আবেগভরা কণ্ঠে বললেন, বাবা, তুমি চাইলে এই সব স্বর্ণ নিজের কাছে রাখতে পারতে, কেউ জানতে পারত না, কিন্তু তুমি তা করনি। তিনি থলি থেকে কয়েকটি স্বর্ণমুদ্রা বের করে ইয়াহিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, এটা তোমার সততার পুরস্কার। কিন্তু ইয়াহিয়া সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না চাচা, আমি এটা নিতে পারবো না, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। ব্যবসায়ী অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই ছোট ছেলের হৃদয়ে অসাধারণ ঈমান আর সততা আছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দূরে দাঁড়িয়ে থাকা একজন ধনী ও অহংকারী লোক পুরো ঘটনাটা দেখছিল। তার চোখে তখন এক অদ্ভুত কৌতূহল আর ঈর্ষা জ্বলছিল। সে মনে মনে বলল, এই ছেলের ঈমান এত শক্ত, দেখি কতটা শক্ত। আর সেখান থেকেই শুরু হতে চলেছিল ইয়াহিয়ার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। বাজারের সেই ঘটনার পর সবাই ইয়াহিয়ার সততার কথা বলতে লাগল।
ছোট্ট এই গরিব ছেলেটি যে এত বড় লোভের সামনে পড়েও স্বর্ণমুদ্রা নিজের কাছে রাখেনি তা শুনে অনেকে অবাক হয়ে গেল। কেউ বলল, এই ছেলের হৃদয় নিশ্চয়ই খুব পবিত্র। আবার কেউ বলল, এমন ঈমান তো বড় বড় ধনী লোকদের মাঝেও দেখা যায় না। কিন্তু সবার মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ চুপচাপ সব শুনছিল। সে ছিল গ্রামের ধনী ও অহংকারী ব্যক্তি সালিম। সালিমের অনেক উট, অনেক খেজুর বাগান আর অনেক দাসদাসী ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল অহংকার আর কঠোরতা। সে মনে মনে ভাবল, একটা গরিব ছেলে এত সৎ, এটা কি সত্যি নাকি মানুষ শুধু বাড়িয়ে বলছে? তার মনে ঈর্ষা জন্ম নিল। সে ঠিক করল এই ছেলেটিকে পরীক্ষা করবে। ইয়াহিয়া তখন বাজার থেকে তার সামান্য কাঠ বিক্রি করে বাড়ির পথে হাঁটছিল। তার মনে ছিল অদ্ভুত এক প্রশান্তি। সে ভাবছিল, আল্লাহ নিশ্চয়ই খুশি হয়েছেন, কিন্তু সে জানত না সামনে তার জন্য নতুন পরীক্ষা অপেক্ষা করছে। হঠাৎ রাস্তার পাশে একটি উটের ঘণ্টার শব্দ শোনা গেল। ইয়াহিয়া তাকিয়ে দেখল সালিম তার বড় উট নিয়ে দাঁড়িয়ে আছে। সালিম মুচকি হেসে বলল, এই যে ছেলে, তুমি কি সেই ইয়াহিয়া? ইয়াহিয়া ভদ্রভাবে বলল, জি চাচা, আমি ইয়াহিয়া। সালিম তার দিকে তাকিয়ে বলল, আমি শুনেছি তুমি খুব সৎ ছেলে, তুমি নাকি অনেক স্বর্ণমুদ্রা পেয়েও ফিরিয়ে দিয়েছ। ইয়াহিয়া মাথা নিচু করে বলল, আমি শুধু আমার কর্তব্য করেছি। সালিম একটু হাসল, তারপর বলল, তুমি কি আমার জন্য একটা কাজ করবে? ইয়াহিয়া বলল, যদি পারি অবশ্যই করব। সালিম তার উটের পিঠ থেকে একটি ছোট থলি নামিয়ে ইয়াহিয়ার হাতে দিল। সে বলল, এই থলিটা তুমি আমার বাগানে নিয়ে যাবে, সেখানে আমার একজন কর্মচারী আছে, তার হাতে এটা দিয়ে আসবে। ইয়াহিয়া বলল, ঠিক আছে। কিন্তু থলিটা হাতে নিতেই সে বুঝতে পারল এর ভেতরে কিছু ভারী জিনিস আছে। মনে হচ্ছিল ভেতরে হয়তো স্বর্ণ বা রূপা আছে। সালিম তখন গম্ভীর কণ্ঠে বলল, মনে রেখো, এই থলিটা খুব মূল্যবান। ইয়াহিয়া মাথা নাড়ল। সে থলিটা হাতে নিয়ে বাগানের দিকে হাঁটা শুরু করল। কিন্তু কয়েক কদম যাওয়ার পর তার মনে সন্দেহ জাগল। সে ভাবল, এই লোকটা কেন আমাকে এত মূল্যবান জিনিস দিল? তবুও সে মনে মনে বলল, যা হোক, আমি তো শুধু এটা পৌঁছে দেব। মরুভূমির পথ ধরে সে ধীরে ধীরে হাঁটছিল। সূর্য তখন অনেক উপরে উঠে গেছে, গরম বাতাস বইছিল। কিছুক্ষণ পর সে একটু ক্লান্ত হয়ে একটা খেজুর গাছের ছায়ায় বসে পড়ল। বসতেই তার চোখ পড়ল থলিটার দিকে। তার মনে কৌতূহল জাগল। সে ভাবল ভেতরে কি আছে, কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে থামালো। সে বলল, না, এটা আমার জিনিস নয়, আমার এটা খোলা উচিত নয়। ঠিক তখনই তার মাথায় আরেকটা চিন্তা এলো। সে ভাবল, যদি থলিটা হারিয়ে যায়, যদি কেউ আমাকে চোর ভাবে? এই চিন্তা তাকে অস্থির করে তুলল। অনেকক্ষণ ভাবার পর সে আল্লাহর দিকে মুখ তুলে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি খারাপ কিছু করতে চাই না, তুমি আমাকে সঠিক পথে রাখো। এরপর সে উঠে দাঁড়ালো এবং দ্রুত বাগানের দিকে হাঁটতে লাগল। বাগানে পৌঁছে এসে একজন কর্মচারীকে দেখতে পেল। লোকটি খেজুর গাছের নিচে কাজ করছিল। ইয়াহিয়া কাছে গিয়ে বলল, চাচা, সালিম সাহেব আমাকে এই থলিটা আপনাকে দিতে বলেছেন। কর্মচারী থলিটা নিয়ে খুলে দেখল। ভেতরে সত্যিই কিছু স্বর্ণমুদ্রা ছিল। সে বিস্ময়ে বলল, আচ্ছা, তুমি এটা নিয়ে একা এত দূর এলে? ইয়াহিয়া মাথা নেড়ে বলল, জি। লোকটি মুগ্ধ হয়ে তার দিকে তাকালো। কিন্তু ঠিক তখনই দূর থেকে ঘোড়ার শব্দ শোনা গেল। সালিম নিজেই সেখানে চলে এলো। তার চোখে তখন কৌতূহল। সে জিজ্ঞেস করল, থলিটা ঠিকমতো পৌঁছেছে? কর্মচারী বলল, জি, ঠিক আছে। সালিম তখন ইয়াহিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি পথে থলিটা খুলেছিলে? ইয়াহিয়া দৃঢ়ভাবে বলল, না চাচা, আমি এটা খুলি নাই। সালিম তার চোখের দিকে গভীরভাবে তাকালো। মনে হচ্ছিল সে সত্য মিথ্যা যাচাই করছে। তারপর হঠাৎ সে হেসে উঠল। সে বলল, আমি জানতাম তুমি এটা খুলবে না, আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম। ইয়াহিয়া একটু অবাক হয়ে গেল। সালিম বলল, আজকের পৃথিবীতে এত সৎ মানুষ খুব কম আছে, কিন্তু মনে রেখো, সামনে তোমার জন্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। ইয়াহিয়ার বুকের ভেতর তখন অদ্ভুত একটা অনুভূতি জাগল। সে বুঝতে পারছিল না কেন সবাই তার ঈমান পরীক্ষা করতে চাইছে, কিন্তু সে শুধু মনে মনে বলল, আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। সে তখনও জানত না খুব শিগগিরই এমন এক ঘটনা ঘটবে যা তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে। এমন এক পরীক্ষা যেখানে শুধু তার সততা নয়, তার ঈমান, ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা সবকিছু একসাথে যাচাই হবে। আর সেই পরীক্ষার শুরু হবে ঠিক সেই রাতেই। সেদিন বিকেলে ইয়াহিয়া বাগান থেকে বাড়ির দিকে রওনা দিল। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছিল।
মরুভূমির বালু লালচে আলোয় ঝলমল পড়ছিল। ইয়াহিয়ার মনে নানা চিন্তা ঘুরছিল। সে ভাবছিল কেন বারবার তার সততা আর ঈমান পরীক্ষা করা হচ্ছে। কিন্তু তার মনে একটাই ভরসা ছিল, আল্লাহ সব দেখছেন। তিনি যদি সাহায্য করেন তাহলে কোনো পরীক্ষাই কঠিন নয়। সন্ধ্যার একটু আগে সে বাড়িতে পৌঁছল। তার মা তখন কুঁড়েঘরের সামনে বসে পুরনো কাপড় সেলাই করছিলেন। ইয়াহিয়াকে দেখে তিনি মৃদু হেসে বললেন, বাবা, আজ অনেক দেরি করেছ। ইয়াহিয়া মায়ের পাশে বসে দিনের সব ঘটনা খুলে বলল। বাজারে স্বর্ণমুদ্রা ফেরত দেওয়া, তারপর ধনী সালিমের পরীক্ষা আর বাগানে থলি পৌঁছে দেওয়ার কথা। সব শুনে তার মা কিছুক্ষণ চুপ করে লইলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলোই মানুষকে বড় বানায়। সেই রাতটা খুব শান্ত ছিল। আকাশ ভরা তারা, মরুভূমিতে হালকা বাতাস বইছিল। কিন্তু গভীর রাতে হঠাৎ গ্রামের মধ্যে হইচই শুরু হয়ে গেল। মানুষ চিৎকার করছে, কেউ দৌড়াচ্ছে, কেউ একে অপরকে ডাকছে। ইয়াহিয়া ঘুম থেকে উঠে বাইরে বেরোল। সে দেখল গ্রামের লোকজন উত্তেজিত হয়ে কথা বলছে। একজন বলল, ধনী সালিমের ঘর থেকে অনেক স্বর্ণ চুরি হয়েছে। আরেকজন বলল, চোরকে এখনও ধরা যায়নি। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোক ইয়াহিয়ার কুঁড়েঘরের সামনে এসে দাঁড়াল। তাদের সাথে ছিল সালিমও। তার মুখ গম্ভীর। সালিম বলল, ইয়াহিয়া, আজ রাতে আমার ঘর থেকে অনেক স্বর্ণ চুরি হয়েছে। ইয়াহিয়া অবাক হয়ে বলল, চুরি হয়েছে? সালিম আবার বলল, হ্যাঁ, আর তুমি আজ আমার স্বর্ণের থলি নিয়ে ঘুরেছ। তাই কিছু লোক বলছে হয়তো তুমিই চোর। এই কথা শুনে গ্রামের অনেক মানুষ ফিসফিস করতে লাগল। কেউ বলল, হতে তো পারে। আবার কেউ বলল, না, এই ছেলে তো সৎ। ইয়াহিয়ার বুক কেঁপে উঠল। সে কখনো ভাবেনি এমন অভিযোগ তার ওপর আসবে। তার মা তখন এগিয়ে এসে বললেন, আমার ছেলে চোর নয়, সে ছোটবেলা থেকেই আল্লাহকে ভয় করে। কিন্তু লোকজন তখনও সন্দেহের চোখে তাকিয়েছিল। সালিম তখন বলল, যদি তুমি নির্দোষ হও তাহলে আল্লাহ অবশ্যই সত্য প্রকাশ করবেন। ইয়াহিয়ার চোখে পানি চলে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে আকাশের দিকে তাকালো। সে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ, তুমি সত্য প্রকাশ করো। ঠিক সেই সময়ে দূর থেকে একজন মানুষ দৌড়াতে দৌড়াতে এলো। সে ছিল সালিমের এক দাস। হাঁপাতে হাঁপাতে সে বলল, মালিক, চোর ধরা পড়েছে। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। দাস বলল, চোর ছিল আপনারই একজন পুরনো কর্মচারী। সে স্বর্ণ চুরি করে পালাচ্ছিল, আমরা তাকে ধরে ফেলেছি। এই কথা শুনে চারদিকে এক মুহূর্তে নীরবতা নেমে এলো। তারপর লোকজন ধীরে ধীরে ইয়াহিয়ার দিকে তাকাতে লাগল। তাদের চোখে তখন লজ্জা। কেউ বলল, আমরা ভুল করেছি। কেউ বলল, আমরা এই ছেলেটার উপর সন্দেহ করেছি। সালিম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ইয়াহিয়ার কাছে এসে বলল, বাবা, আজ আমি বুঝলাম তোমার ঈমান সত্যিই শক্ত। আমি তোমাকে বারবার পরীক্ষা করেছি, আর আজ আল্লাহ নিজেই প্রমাণ করে দিলেন তুমি নির্দোষ। সে আবেগ ভরা কণ্ঠে বলল, আজ থেকে তুমি আর গরিব থাকবে না। এই বলে সে ঘোষণা করল, আমি আমার খেজুর বাগানের একটি বড় অংশ ইয়াহিয়া ও তার মায়ের জন্য দান করছি। তারা সেখানে কাজ করবে আর সম্মানের সাথে জীবন কাটাবে। এই কথা শুনে গ্রামের মানুষ আনন্দে তাকিয়ে রইল। কেউ বলল, আল্লাহ সত্যি ধৈর্যশীলদের পুরস্কার দেন। ইয়াহিয়ার চোখে তখন অশ্রু ঝরছিল। সে বলল, আমি শুধু আল্লাহর ওপর ভরসা করেছি। তার মা দু হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের দারিদ্র্যের মাঝেও ঈমান অটুট রেখেছ। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। সেই রাতের পর থেকে ইয়াহিয়া আর তার মায়ের জীবন বদলে গেল। তারা আর অভাবে থাকল না। কিন্তু ইয়াহিয়া কখনও তার পুরনো দিনগুলো ভুলে গেল না। সে সবসময় গরিবদের সাহায্য করত, ক্ষুধার্তদের খাবার দিত, আর মানুষকে বলতো, ধন সম্পদ মানুষকে বড় করে না, ঈমানই মানুষকে বড় করে। গ্রামের মানুষও তাকে সম্মান করতে শুরু করল। সবাই জানত, এই ছেলেটি শুধু গরিবের সন্তান নয়, সে সত্যিকারের ঈমানদার। আর সেই গ্রামের ইতিহাসে অনেক বছর ধরে মানুষ একটি গল্প বলত, এক গরিব ছেলের গল্প, যে লোভ, অপবাদ আর কঠিন পরীক্ষার মাঝেও আল্লাহর ওপর ভরসা হারায়নি। আর শেষ পর্যন্ত আল্লাহই তাকে সম্মান আর সুখ দিয়েছেন। এইভাবেই শেষ হয় গরিব ছেলের ঈমানের পরীক্ষা নামের সেই হৃদয় ছোঁয়া কাহিনী, যা মানুষকে শেখায় সত্য, সততা আর আল্লাহর ওপর ভরসা কখনো ব্যর্থ হয় না।